নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। স্বামী সোমেশ্বর অনুধান গ্রুপ থেকে কতগুলি প্রশ্ন এসছে। প্রশ্নগুলির উত্তর এক এক করে দিচ্ছি। প্রথম প্রশ্ন করেছেন বিশ্বজিৎ রায়, শিলিগুড়ি থেকে। বিশ্বজিৎ বাবুর প্রশ্ন, মুক্তি সব জীবেরই এক সময় না এক সময় হবেই, সেক্ষেত্রে অনন্ত সংখ্যক কল্পে বারবার সৃষ্টি ধ্বংস হওয়ার পর কোনো একটিতে কি মর্ত জীব শূন্য হয়ে যাবে? কিন্তু এর সাথে বিরোধ পাচ্ছি যখন স্বামী বিবেকানন্দ বলছেন উনি আগেও সেই মঞ্চে অন্য জন্মে লেকচার দিয়েছেন, তবে কি জীবের মুক্তির পর মুক্ত হওয়ার খেলা রিপিট হতে থাকে? এরম হলে অ্যাবসলিউট মুক্তি বলে কি কিছু নেই? বিশ্বজিৎ বাবুর প্রশ্নের উত্তরে বলি, এখানে উনি দুটি প্রশ্ন করেছেন। মুক্তি সব জীবেরই হবে, বারবার সৃষ্টি ধ্বংস হওয়ার পর কোনো একটিতে কি মর্তজীব শূন্য হয়ে যাবে? ব্যাপারটা শরীর আর চেতনা বা জ্বর আর চেতনার পার্থক্যটা কি? চেতনা সর্বত্রই রয়েছে, পাথরেও রয়েছে, প্রকাশিত হয়নি। মানে আপনার কাছে 10টা টিভি রয়েছে, ধরুন 10টা টিভি চলছে, অর্থাৎ জীবিত। একটা টিভি ভেঙে দিলেন, তাহলে 9টা টিভি, আমি জীবকে বলছি, শরীর নষ্ট হয়ে গেল। দ্বিতীয় টিভি ভাঙলেন, তৃতীয় টিভি ভাঙলেন, 10টা টিভি ভেঙে দিলেন, তাহলে শূন্য কি হলো? টিভির সেট শূন্য হলো, কিন্তু টিভির যে তরঙ্গ যেগুলো আসছে টিভি সেন্টার থেকে, ট্রান্সমিশন পাওয়ার থেকে, সেগুলো কিন্তু বন্ধ হয়নি। আরেকটা টিভি এনে চালান, সঙ্গে সঙ্গে হবে। তাহলে জীবের সৃষ্টিটা কিরকম? জীব চেতনা সর্বত্রই রয়েছে, যেখানে পরিবেশ পাওয়া যাবে চেতনা প্রকাশের, সেখানে জীব প্রকাশিত হয়। সুতরাং কোনো মর্ত জীব শূন্য হয়ে যাবে না। নাম্বার কমতে পারে, বাড়তে পারে, যেমন টিভি কখনো 10টা, কখনো 3টে, আবার নতুন কিনে এনে 10টা জায়গায় 20টা করলেন। এই চেতনা সর্বত্র, উপযুক্ত পরিবেশ পেলেই ওটা প্রকাশিত হয়। উপযুক্ত পরিবেশ হচ্ছে শরীর। আপনার দ্বিতীয় প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বলেছেন উনি আগেও সেই মঞ্চে অন্য জন্মে লেকচার দিয়েছেন, তবে কি জীবের মুক্তির পর মুক্ত হওয়ার খেলা রিপিট হতে থাকে? এরকম হলে অ্যাবসলিউট মুক্তি বলে কি কিছু নেই? ঠাকুর একটা কথা বলেছিলেন, ঈশ্বর কোটি আর জীব কোটি। অধিকাংশ মানুষ জীব কোটি, একবার ব্রহ্মে মিশে গেলে ফিরে আসে না। আর যারা ফিরে আসতে পারেন তারা ঈশ্বর কোটি, তারা সচেতন হয়েই ফিরে আসেন। মানে আমি যেভাবে বা আপনি যেভাবে ফিরে আবার জন্ম নিচ্ছি, ওরাও সেভাবে জন্ম তো নেন, কিন্তু সেভাবে ওদের চেতনা থাকে না, ওরা সচেতন থাকেন। তার যেন অভিনয় করছেন, আমরা অভিনয় করছি না, আমরা এটাকে সত্য মনে করছি। অর্থাৎ ঈশ্বর কোটি জীব মুক্ত হওয়ার পর আবার আসতে পারেন নিজের ইচ্ছায়, বা ঈশ্বরের ইচ্ছে যেরকম বলুন। আবার ইচ্ছে করলে তাহলে অ্যাবসলিউট মুক্তি দিয়ে চলে যেতে পারেন। আর স্বামীজি যে বলছেন অন্য জন্মে লেকচার দিয়েছেন সেই মঞ্চে, এই গ্রুপে আমরা একটা পোস্ট করেছিলাম প্যারালাল ইউনিভার্সের সম্বন্ধে বোধহয়। সেখানে একটা জায়গায় ছিল, বিজ্ঞানীরা বলছেন অন্য একটা প্যারালাল ইউনিভার্সে আপনি গিয়ে দেখতে পারেন যে আপনি তখন তো
শিশু, ক্লাস 3-তে পড়েন, স্কুলে যাচ্ছেন ব্যাগ নিয়ে, অন্য আরেক প্যারালাল ইউনিভার্সিটি গিয়ে তো দেখলেন আপনি সেখানে সিনিয়র সিটিজেন। তাহলে সমস্ত জীবনটাকে বিভিন্নভাবে দেখা যায়। এটা বিজ্ঞানের দৃষ্টিতে বলা হচ্ছে। স্বামীজিও সম্ভবত, তখন তো প্যারালাল ইউনিভার্সের কথা বিজ্ঞানীরা বলেননি, সূর্য এত মাইল দূরে আছে সেটাও তখন টেলিস্কোপ ছিল না, মুনি ঋষিরা গুণে বলে দিয়েছিলেন। কবে গ্রহণ হবে টেলিস্কোপ ছাড়াই তারা বলে দিয়েছিলেন, কারণ জানার অন্য উপায়ও তাদের জানা ছিল। স্বামীজি সেই রকম ভাবেই জেনেছেন। অতএব অ্যাবসলিউট মুক্তি আছে, সাধারণ মানুষ জীবকোটি অ্যাবসলিউট মুক্তিতে চলে যায়। যেমন স্বামীজি ধ্যান করছিলেন, আপনি জানেন, নারায়ণ ঋষি, ঠাকুর বললেন আমি যাচ্ছি, তোমাকেও আসতে হবে, আসেন এরা। এরপরে প্রশ্ন দেবাপাল, শ্রীযন্ত্র কি ও কত প্রকার, এটি কি কাজে ব্যবহৃত হয়? শ্রীযন্ত্র নানান রকম আছে, তন্ত্রও আছে, আবার লক্ষ্মী পুজোতেও ব্যবহার করা হয়। মূল যন্ত্র দু রকম, একটা তন্ত্রে ব্যবহার করে, একটা ঘরে লক্ষ্মী পুজোতে। কি কাজে ব্যবহৃত হয়? শ্রীযন্ত্র একটা প্রতীক, যে কোনো যন্ত্রই প্রতীক। যেমন ঠাকুর দেবতার প্রতিমা প্রতীক, সেই রকম প্রতীক কি কাজে ব্যবহৃত হয় সেটা সাধকের উপর। সাধক সেটাকে অভ্যুদয়, জাগতিক উন্নতির জন্য ব্যবহার করতে পারেন, আবার মুক্তির জন্য করতে পারেন। দুটোর আলাদা আলাদা পদ্ধতি, দুই কাজেই ব্যবহৃত হতে পারে। এবারে প্রশ্ন করেছেন ইন্দ্রজিৎ দত্ত, আমি 2009 সালে ব্রেন টিউমারে আক্রান্ত হই। বর্তমানে অসুস্থতা অনেকটা কাটিয়ে উঠেছি, কিন্তু এখনো কোনো রকম চিন্তা ভাবনা করলে মাথা শক্ত হয়ে যায়। ডাক্তারের নির্দেশে ওষুধ খাই। আধ্যাত্মিক জীবনে কোন পদক্ষেপ গ্রহণ করলে কি এই যন্ত্রণা থেকে মুক্তি পাব? উত্তর কলকাতার দিকে ডানলপের একটু আগে যোগ হাসপাতাল আছে, এরকম ব্যাঙ্গালোরও আছে। আপনি তাদের সঙ্গে যোগাযোগ করুন। এই যে কলকাতায় যে হাসপাতালটা যোগের, সেটা তৈরি করেছিলেন শিবানন্দ সরস্বতীজি, তার বইও আছে, যোগ বলে রোগ আরোগ্য। যোগ বলে রোগ আরোগ্য বইটা আপনি পেয়ে যাবেন এতে কলেজ স্ট্রিটে, কিংবা আপনার কাছে পাড়ায় যদি বইয়ের দোকান থাকে ওদের বললে আনিয়ে দেবে। একবার দেখে নিন, তারপরে তাদের সঙ্গে দেখা করুন। কিংবা ব্যাঙ্গালোরে, ঠিকানাটা আমার মনে নেই, আপনাকে দেখে নিতে হবে ফেসবুক থেকে, বা ফোন করে জেনে নিতে হবে। সরাসরি ব্যাঙ্গালোরে ফোন এক্সচেঞ্জে যদি ফোন করে, ওরা নাম্বার বলে দেবে। শেষ প্রশ্ন করেছেন সুদীপ মুখার্জি। তিনি লিখছেন, 30তম প্রশ্নোত্তর পর্বে জানতে চেয়েছিলাম বেদান্তের ব্রহ্মশক্তি আর বিজ্ঞানের সম্মিলিত শক্তি ক্ষেত্র, ইউনিফাইং এনার্জি ফিল্ড, এক কিনা। বলেছিলাম স্বামীজি ও তার পরবর্তী মহারাজেরা এই দুই শক্তিকে এক ও অভিন্ন বলে মনে করেছেন। রেফারেন্স পাঠালাম, অনুগ্রহ করে দেখে জানালে উপকৃত হব। সুদীপবাবু, প্রথম ক্ষেত্রে যে ইউনিফাইং ফিল্ড এনার্জি, এটা কিন্তু এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করেননি। তারা অনুমান করছেন, অনুমান আইনস্টাইনও করেছিলেন,
গ্রেট ইউনিফাইং ফিল্ড বলে। এখনো বিজ্ঞানীরা চিন্তা করছেন এবং চেষ্টা করছেন ল অফ এভরিথিং বের করা, যে ল দিয়ে সব কিছু ব্যাখ্যা করা যাবে, কিন্তু এখনো তা বের করা যায়নি, আবিষ্কার করা যায়নি। কারণ শক্তি ক্ষেত্র, মৌল শক্তি চারটে তারা বলছেন: স্ট্রং ফোর্স, উইক ফোর্স, আর গ্র্যাভিটেশনাল ফোর্স ও ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সমস্যা হলো স্ট্রং ফোর্স, উইক ফোর্স অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনকে আটকে রাখে, একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়। আর বাইরে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ফিজিক্সের মত অনুযায়ী বাইরের ল পরমাণুর মধ্যে কাজ করে না, এর আলাদা ল, যার জন্য পরে কোয়ান্টাম তত্ত্ব এসছে, কোয়ান্টাম বিজ্ঞান। সুতরাং এই যে সম্মিলিত বিজ্ঞানের ক্ষেত্র, শক্তি ক্ষেত্র, সেটা এখন আবিষ্কার হয়নি। আর স্বামীজি কালী মহারাজেরা কিন্তু ওই দুই শক্তিকে এক অভিন্ন বলেছেন কিনা সন্দেহ, কারণ তখন তো শক্তিটা আবিষ্কারই হয়নি। স্বামীজি যেটা বলছেন সেটা হচ্ছে বিজ্ঞান এক শক্তির দিকে যাচ্ছে, এটা বিজ্ঞানীরা অনুমান করছেন তখন থেকেই, যে পিরিয়ডিক টেবিলের এতগুলো এলিমেন্ট থেকে ধীরে ধীরে এনার্জি, তারপরে বিভিন্ন এনার্জি থেকে এক এনার্জির দিকে যাচ্ছে বিজ্ঞান, এটা অনুমান করেছিলেন। স্বামীজিও সেই কথাই বলেছেন, কালী মহারাজও সেই কথাই। ইউনিফাইং ফিল্ডস এটা আইনস্টাইন প্রথম বলেন, এবং আইনস্টাইন স্বামীজি কালী মহারাজের পরে এই কথা বলেছেন। বিজ্ঞান যাচ্ছে একটা ফিল্ডের দিকে মনে হচ্ছে, এখন অব্দি বিজ্ঞানীদের অনুমান। সমস্যা হচ্ছে বেদান্তীরা এক শক্তির দিকে যাচ্ছেন, তারা বলছেন এই শক্তি চেতন, কনসাস। আর বিজ্ঞানীরা এখন অব্দি বলছেন এটা একটা জড়ীয় শক্তি, মেটেরিয়াল। সুতরাং একদিকে যেমন মিল আছে, দুটো একই শক্তির দিকে যাচ্ছে, আবার এই রূপ নিয়ে বিজ্ঞান আর ধর্ম আলাদা আলাদা মত দিচ্ছে। তবে কোনো কোনো বিজ্ঞানী বলছেন যে বিজ্ঞানের এই শক্তি একটা শক্তি যেদিকে যাচ্ছে, তার মধ্যে চেতনা নিশ্চয়ই রয়েছে, নাহলে চেতনা প্রকাশ পরবর্তীকালে কি হলো। তবে এখন পর্যন্ত এগুলো কিন্তু অনুমানের ক্ষেত্রেই রয়েছে, থিওরিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। আপনি জানেন, আমরা অনুমান করতে পারি যে লাস্টে কি হয়তো তারা একই বলবেন, কিন্তু ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না। অন্তত বিজ্ঞান এখনো অত দূর যায়নি। আর বেদান্তের ব্রহ্মশক্তি, এখানে একটুখানি পার্থক্য আছে। একটা যদি বলেন শঙ্করাচার্যের অনুযায়ী ব্রহ্মের শক্তি, তাহলে আলাদা, এই দুটো এক নয়। আর ঠাকুর যে বলছেন বেদান্তে যাকে ব্রহ্ম বলে আমি তাকেই শক্তি বলি, তাহলে ঠিক আছে। সেদিক থেকে এই দুটো নিয়ে আরো আলোচনা অনেক দরকার আছে, কারণ দুটোই গভীরে গেছে। এতে লিখেছি প্রশ্নের উত্তরে যে ওই যে শক্তি, ওই সম্বন্ধে আর কি, শেষ পর্যন্ত মায়া যাকে বলা হচ্ছে শঙ্করাচার্যের ভাষায়, সেটা নেই নয়, সেটা আছে কিংবা নেই কিছু বলা যায় না, অনির্বচনীয়। ব্রহ্ম কিন্তু অনির্বচনীয় নয়, ব্রহ্ম আছে, সৎ। শক্তি সম্বন্ধে শঙ্করাচার্য বলছে ন সৎ ন অসৎ যৎকিঞ্চিৎ ইতি বদন্তি। সুতরাং আপনি বেদান্তের কথা শুনে যদি ব্রহ্মশক্তি বলেন, যেটা আপনি লিখছেন বেদান্তের ব্রহ্মশক্তি, আর বিজ্ঞানের সম্মিলিত, এর মধ্যে মিল যেমন আছে, অমিলও অনেক আছে। বেদান্ত বলতে যদি জ্ঞান বোঝেন আপনি, তাহলে ব্রহ্মশক্তি পার্থক্য আছে। যদি বলেন যে বিশিষ্টাদ্বৈত বা অদ্বৈত, তাহলে এই পার্থক্যটা অনেক কম। এক এক অ্যাঙ্গেল থেকে এগুলো বলেছেন, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ। সুতরাং শুধু বেদান্তের ব্রহ্মশক্তি বললে একটু অসুবিধে আছে। বেদান্তের মানে কি অদ্বৈত বেদান্তের কথা আপনি বলছেন, সেখানে কিন্তু শক্তি কি ওই অনির্বচনীয়। প্রথম যে প্রশ্নটা ছিল তার উত্তর, আমার নামটা ঠিক মনে নেই, সেখানে আলোচনা করেছি এবং সেখানে বিজ্ঞানকেও টেনেছি।
যাই হোক, আজকে উত্তরগুলো দিলাম। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।